প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। প্রিয় বন্ধুগণ, আমরা প্রথম পর্বে দেখে নিয়েছিলাম যে বাইবেলের যে 40 দিনের রহস্যজনক ঘটনা আর বাইবেলের 40 দিন কেন গুরুত্বপূর্ণ আর সেই বিষয়গুলিকে আমরা আলোচনা করেছিলাম। আমরা প্রথম ভিডিওটিতে দেখে নিয়েছিলাম যে বাইবেলের যে 40 দিনের রহস্য, সেই 4টি ঘটনাকে আমরা আলোচনা করেছিলাম। আর সেই ঘটনাগুলিকে আমরা যদি দেখি, আমরা দেখে নিয়েছিলাম যে নোহর সময়ে 40 দিন কীভাবে জলপ্লাবন হয়েছিল, আমরা সেই সম্বন্ধেও আলোচনা করেছিলাম। মোশে সিনাই পর্বতে 40 দিন কাটিয়েছিল আর ঈশ্বরের দর্শনকে পেয়েছিল এবং সে ঈশ্বরের ব্যবস্থাকে নিয়ে এসেছিল। আর আমরা সেই 40 দিনের রহস্যকে দেখেছিলাম এবং ইসরায়েলরা ঈশ্বরের যে মনোনীত দেশ, ইসরায়েলদেরকে যে কানান দেশ দেওয়ার জন্য তাদেরকে যে প্রতিজ্ঞা করেছিলেন, আর সেখানে তারা যখন মনোনীত করতে গিয়েছিলেন, তারা সেখানকে যখন পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন, আর সেখানে 40 দিনের ঘটনা 40 বছরে কিভাবে পরিণত হয়, আর আমরা 40 দিনে কিভাবে পরিণত হয়, আর আমরা সেই বিষয়টিকেও আলোচনা করেছিলাম। তারপর আমরা দেখেছিলাম যে গলিয়াত ইসরায়েলদেরকে কিভাবে 40 দিন চ্যালেঞ্জ করেছিল, আর 40 দিনের পর দাউদ কিভাবে সেই গলিয়াতকে সেই হত্যা করেছিল, আর আমরা সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ভিডিওটিতে দেখে নেব দ্বিতীয় পর্বে যে বাইবেলের আরও যে 40 দিনের রহস্যগুলি রয়েছে, সেই আরও 4টি 40 দিনের রহস্য আমরা আলোচনা করব। আর বাইবেলে যখন আমি বলছি 40 দিন, এই 40 দিনের ঘটনাগুলি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বাইবেলের এই রহস্যজনক 40গুলিও খুব এক নিগূঢ় তত্ত্ব আমাদের জীবনে প্রকাশ করেন এবং বাইবেলের এরকম অনেক নিগূঢ় তত্ত্ব বিষয়গুলি রয়েছে যেগুলো আমাদেরকে জানা প্রয়োজন রয়েছে। তাই আমরা আসুন সেই বিষয়ে আলোচনা করি। আজকের যে প্রথম 4টির মধ্যে প্রথম যে বিষয়টি দেখে নেব, সেটা আমরা দেখব এলিও 40 দিন যাত্রা করেছিলেন ঈশ্বরের মনোনীত জায়গাতে। ঈশ্বরের মনোনীত জায়গাতেই আমি এই জন্যই বলতে চাই যে এলিও ভাববাদী, ঈশ্বরের সেই এলিও ভাববাদী, তিনি কি করেছিলেন, তিনি সেই আহাব রাজার সম্মুখে এক বড় আশ্চর্য কার্যকে করেছিলেন এবং ইজেবেলের যে বালদেবের যে দেবতারা ছিল, বালদেবের যে ভবিষ্যৎ বক্তারা ছিল, আর তাদেরকে সে হত্যা করতে বলেছিল এবং তাদেরকে হত্যা করেছিল। আর এই ঘটনাটি যখন ইজেবেল শুনতে পেল, আর তখন এলিওকে হত্যা করার জন্য ইজেবেল লোককে পাঠালো। আর তখন এলিও ভয়ভীত হয়ে সেখান থেকে পলায়ন করলেন, আর প্রান্তরে পলায়ন করলেন। আর সেখানে ঈশ্বর তাকে চলে যেতে বললেন, আর তাকে হাঁটতে 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 সে অনেক পরিশ্রান্ত হয়ে গেল, অনেক থকে গেল। আর সেখানে সে এক জায়গায় নিদ্রাগত হলেন। আর সেখানে যখন ঘুম থেকে উঠলেন, ঈশ্বর তাকে খাবারকে দিলেন। আর সেই খাদ্যের বিষয়ে তখন ঈশ্বর তাকে সেই 40 দিনের কথাকে বলছেন। প্রথম রাজাবলী 19 অধ্যায় 8 পদ, তাহাতে তিনি উঠিয়া ভোজন পান করিলেন এবং সেই খাদ্যের প্রভাবে 40 দিবারাত্র গমন করিয়া ঈশ্বরের পর্বত হেরবে উপস্থিত হইলেন। আর সেই খাবারকে খাওয়ার পর সেই 40 দিন যাত্রা করিলেন। 40 দিন আর কিছু না খেয়ে ঈশ্বরের পর্বতে উঠিলেন, ঈশ্বর যেখানে তাকে মনোনীত করেছিলেন। প্রিয়রা, এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বরের খাদ্যের শক্তি, ঈশ্বরের যে জীবন খাদ্য, তার সামর্থ্য দ্বারা আর সেই এলিও সেই 40 দিন ঈশ্বরের পর্বতে উপস্থিত হয়েছিল। 40 দিন তাকে শক্তি দিলেন ঈশ্বর, যেন ঈশ্বরের সঙ্গে সে সাক্ষাৎ করার জন্য উপস্থিত হতে পারে। আর এই 40 দিনের সামর্থ্য তার জীবনে এক বড় কার্যকে নিয়ে এসেছিল। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে যে জোনা নিনবিতে 40 দিন সতর্ক বাণী দেন। জোনা নিনবির মানুষদের 40 দিনের জন্য সতর্ক বাণী দেন। আর সেই বিষয়কে আমরা দেখতে পাই। যদি আমরা বিশেষ করে দেখি জোনা 3 অধ্যায়ে, আর সেখানে আমরা দেখতে পাই যে জোনা যখন মাছের পেট থেকে বের হয়ে আসলেন, আর যখন সে ঈশ্বরের বিরুদ্ধে অবাধ্য হয়ে যখন সে
ফিরে অবাধ্য হয়ে যখন সে মন্দর জায়গায় যাচ্ছিলেন, আর তখন ঈশ্বর তাকে চেতনা দিলেন, আর তারপর মাছের পেট থেকে সে বার হওয়ার পর সে ঈশ্বরের সুসমাচারকে প্রচার করলেন। আর তখন নিনবীর শহরে সে গেলেন, আর সেখানে গিয়ে পরে সে নিনবীর লোকেদেরকে 40 দিনের জন্য সতর্ক বাণীকে দিচ্ছেন। আর 40 দিনের জন্য সে কি বলছেন পরে দেখুন আমরা সেই বিষয়টি জোনা 3:4 পরে জোনা নগরে প্রবেশ করিতে আরম্ভ করিয়া একদিনের পথ বাহিরে গেলেন এবং ঘোষণা করিলেন, বলিলেন, আর 40 দিন গত হইলে নিনবী উৎপাটিত হইবে। আর এখানে আমরা দেখতে পাই যে জোনা সিম্পলি ভাবে বললেন, আর গিয়ে পরে সেই নগরের লোকেদের কাছে গিয়ে বললেন যে আজ 40 দিনের মধ্যে এই নগর ধ্বংস হতে চলেছে, আর এই 40 দিনের মধ্যে এই নিনবী শহর আর থাকবে না, এই নিনবী শহর শেষ হয়ে যাবে। আর সেই সতর্ক বাণী জোনা ভাববাদীর দ্বারা দিয়েছিল। প্রিয়রা, আমাদের জীবনও এই সতর্কতার পরিচয় থাকা প্রয়োজন। কিন্তু জোনার এই কথা শুনে নিনবীর শহরের লোকেরা কি প্রতিক্রিয়া করেছিল? তারা যখন এই কথাকে শুনলেন, এই সুসমাচারকে শুনলেন, আর তখন তারা ঈশ্বরের দিকে ফিরে আসলেন। তারা সকলে মিলে গরু, ছাগল এবং যতজন মানুষ ছিল সকলে উপবাস করিলেন এবং ঈশ্বরের কাছে নিজের পাপকে স্বীকার করলেন, আর ঈশ্বর তাদেরকে ক্ষমা করলেন। আর এখান থেকে আমরা দেখি যে 40 দিন ছিল করুণার দিন, 40 দিন ছিল অনুতাপের জন্য সুযোগ ছিল। প্রিয়রা, আজকে আমাদের জীবনও অনুতাপের জন্য ঈশ্বর সুযোগকে দিন। কিন্তু জোনা যে 40 দিন সুযোগ দিয়েছিল, তার মধ্যে নিনবীর শহর পরিবর্তন হয়েছিল, নিনবীর মানুষেরা পরিবর্তন হয়েছিল। কিন্তু আমরা কতদিন সময় নেব সেই ঈশ্বরের সত্য বিষয়কে জানার জন্য? প্রিয়রা, আমাদেরও প্রয়োজন রয়েছে যেন আমরা 40 দিনের পূর্বেই যেন আমরা প্রভুর কাছে অনুতাপ করি, আমাদের জীবনে যা কিছু পাপ অপরাধ প্রভুর কাছে যেন আমরা ক্ষমা চেয়ে নিই। তৃতীয় বিষয় যেটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রভু যিশু নতুন নিয়মে যখন আসি আমরা, প্রভু যিশুর জীবনে আমরা 40 দিনের কিছু বিষয়কে দেখে যাই। প্রথম 40 দিনের বিষয় যেটা আমরা দেখতে পাই, প্রভু যীশু খ্রিস্ট মরুভূমিতে 40 দিন এবং 40 রাত উপবাস ছিলেন। প্রভু যীশু 40 দিন উপবাসকে করেছিলেন, আর আমরা সেই বিষয়কে দেখতে পাই। মতি যখন আমরা 4 অধ্যায়ে আসি, আর সেখানে সেই ঘটনাকে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই। মতি 4 অধ্যায় তার 2 পদে যখন আমরা পড়ি, আর সেখানে আমরা দেখতে পাই, আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। এখানে প্রভু যীশু যখন বাপ্তিস্মা নিলেন, আর বাপ্তিস্মা নেওয়ার পর শয়তান তাকে পরীক্ষা করার জন্য মরুভূমিতে নিয়ে গেলেন, আর সেখানে শয়তান তাকে পরীক্ষা করার জন্য নিয়ে গেলেন। কিন্তু ঈশ্বর প্রভু যীশু 40 দিন অনাহারে ছিলেন, আর তাকে নানা প্রকারে প্রলোভিত করেছিলেন। কিন্তু ঈশ্বর প্রভু যীশু সেখানে সেই শয়তানকে পরাজিত করেছিলেন, এবং সেই 40 দিন অনাহারে থাকার সহিত ঈশ্বরের সামর্থ্যকে সে লাভ করেছিলেন। এখানে 40 দিনের প্রস্তুতি এবং পবিত্রতার বিজয়ের প্রতীককে আমরা দেখতে পাই। যখন আমরা পরীক্ষাতে থাকব, যখন আমরা যেন অসুবিধার মধ্যে থাকি, তখন আমাদেরও প্রয়োজন রয়েছে মানে এই 40 দিনের সেই প্রভু যীশু যেরকম উপবাসকে করেছিলেন, আমাদেরও প্রয়োজন রয়েছে যেন সেই বিষয়গুলিকে আমরা যেন সচেতন হয় এবং ঈশ্বরের পবিত্রতাকে আমরা যেন ধারণ করি। যখন আমরা মন্দতার দিকে যাচ্ছি, যখন আমাদের জীবনে দুঃখ কষ্ট আছে, তখন আমরা যেন ঈশ্বরের পবিত্রতার দিকে আরও বেশি ফিরে যাই। শয়তান প্রলোভনকে নিয়ে এসেছিল প্রভুর জীবনে, কিন্তু প্রভু সেই ঈশ্বরের বাক্য দ্বারা, প্রভু যীশু ঈশ্বরের বাক্য দ্বারা সেই শয়তানকে পরাজিত করেছিলেন। লাস্ট যে বিষয় হচ্ছে, চতুর্থ বিষয়, সেটা হচ্ছে প্রভু যীশু যখন ক্রুশের উপরে মৃত্যুবরণ করলেন, কবর প্রাপ্ত হলেন এবং তৃতীয় দিবসে পুনরুত্থিত হওয়ার পর প্রভু যীশু 40 দিন এই সংসারে ছিলেন। প্রভু যীশু পুনরুত্থিত হওয়ার পর 40 দিনের ঘটনা, 40 দিন প্রভু যীশু এই সংসারে ছিলেন এবং 40 দিন এই সংসারে থেকে অনেক মানুষকে তিনি দেখা দিয়েছিলেন যে তিনি মৃত্যুর থেকে জীবিত হয়েছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন এবং তিনি জীবিত ঈশ্বর, আর সেটা তিনি প্রমাণ করে দিয়েছিলেন। আর সেই বিষয়টিকে যদি আমরা দেখি, প্রেরিতের কার্য বিবরণী তার 1 অধ্যায় 3 পদ, পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন, ফলত 40 দিন যাবৎ তাহাদিওকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলিলেন। এখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু
40 দিন তার শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন, 40 দিন ধরে অনেক মানুষকে দেখা দিয়েছিলেন এবং তিনি এই প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি মৃত্যু থেকে জীবিত হয়েছেন। এই 40 দিন ছিল শিক্ষার 40 দিন, এই 40 দিন ছিল প্রস্তুতির 40 দিন। যে প্রভু জীবিত হয়েছেন, এটা হচ্ছে সব থেকে বড় শিক্ষা, আমাদের চেতনার বিষয় যে আমাদের ঈশ্বর আর মৃত নয়, আমাদের ঈশ্বর জীবিত, তিনি পুনরুত্থিত হয়েছেন, কিন্তু তিনি আবার নিতে আসবেন। আমাদের সেই অপেক্ষার এই 40 দিন, আবার তিনি আমাদেরকে নিতে আসবেন, আমাদেরকে আবার তিনি সেই তুরুধ্বনির সহিত সংসারে নিতে আসবেন, আর সেটা আমাদের জীবনের প্রয়োজন। তো তিনি যখন আমাদেরকে নিতে আসবেন, তখন আমাদের কি প্রয়োজন? আমাদের প্রস্তুতির প্রয়োজন। তো প্রিয় বিশ্বাসীরা, আসুন আমরা প্রস্তুত হই যে প্রভু আমাদের আসতে চলেছেন। আর প্রভুর এই 40 দিন তার লোকেদেরকে তিনি দেখা দিয়েছিলেন, তার মধ্যে তার রাজ্যের সে সত্যকে প্রকাশ করেছিলেন। প্রিয় বন্ধুগণ, আমাদের জীবনে প্রতিটি 40 দিনের ঘটনার মধ্যে যেন এই রহস্যগুলি যেগুলো লুকিয়ে আছে, সেগুলো যেন আমরাও প্রকাশ করতে পারি। প্রিয়রা, আমাদেরও প্রয়োজন রয়েছে, আমরা যখন পরীক্ষাতে থাকবো, আমরা যেন প্রভু যিশুর মতো আমরা যেন জয়ী হই সেই 40 দিনের রহস্য দ্বারা। যখন আমরা কষ্টে রইব, যখন আমরা নিজেদের মধ্যে যে অপরাধগুলি রয়েছে সেগুলো প্রভুর কাছে অনুতপ্ত হব, সেই নিনবী শহরের লোকেদের মতো সেই 40 দিনের তাদের সেই যাত্রার সুসমাচারে, আর তারা সেই অনুতাপের সুযোগকে তারা পেয়েছিলেন। এবং আমাদের জীবনে আশা রয়েছে যে প্রভু আবার আসবে, আর তার জন্য সেই 40 দিনের নতুন আশা এবং নতুন সুরক্ষা এবং সেই অপেক্ষার ফল এবং প্রস্তুতির জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। আর প্রভু যীশু খ্রিস্টের সেই 40 দিনে আমরা সেই বিষয়কে দেখতে পাই। তাই 40 দিন শুধু একটি সংখ্যা নয়, বরং এটি ঈশ্বরের পরিকল্পনার সময়কাল। কখনো পরীক্ষা, কখনো প্রস্তুতি, কখনো করুণা, আবার কখনো নতুনতায় যেন আমরা আমাদের জীবনকে শুরু করতে পারি। তাই প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এই বাইবেলের 40 দিনে যে রহস্যগুলি আছে সেগুলো আমাদের জীবনে প্রয়োগ করি, আর সেই রহস্যের বিষয়গুলো আমরা শিক্ষা গ্রহণ করি এবং সেরূপভাবে জীবনযাপন করতে পারি। প্রিয় বন্ধুগণ, আপনার জীবনে যদি এরকম কোনো 40 দিনের ঘটনা রয়েছে, তাহলে আপনি প্রভুর কাছে আসুন নতুন এবং প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিন এবং প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।